নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের হাত ধরে। তো চলুন আজকে দিনটা শুরু করছি আর কি। অ্যাজ ইউজুয়াল আমি যখনই ব্লগ করব তখনই আসতে হবে ফ্লাইটকে, বুঝি না কেন। তো যাই হোক, আজকে দিনটা বাড়িতেই মোটামুটি থাকবো, কিন্তু আজকে বাড়িতে একটা দারুণ কাজ আছে। মানে না, বলবো না এখন। এখন বলে দিলে নয় পুরোটা বলতে হবে, না পুরোটা চেপে যেতে হবে। তো যেহেতু মানে সকাল থেকে শুরু করছি এবং যে কাজটার কথা বলছি সেটা বেশ একদম লেট অফ দ্য ডে আর কি, বিকেলের দিকে হবে। তাই এখন বলছি না, দেখা যাক কতটা কি হয়। তবে চোখ রাখতে হবে, কিন্তু একটা দারুণ সুন্দর কাজ করব সেইটার জন্য আর কি। তো সেটা এখন বলছি না, মানে আঁক পাক দিচ্ছে পেটের মধ্যে বলার জন্য, কিন্তু বলবো না এখন। যখন হবে তখন আপনারা কতটা বুঝতে পারেন সেটা আমি আগে দেখব, তারপরে জিনিসটা বলে দেব। যাই হোক, দিনটা এখন শুরু করছি। সকালবেলা উঠে স্নান টান একদম করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ব্লগটা দিতে এত দেরি হচ্ছে মানে ভাবা যায় না, তার কারণ কয়েকটা অসুবিধা ছিল সকাল থেকে, সেই জন্য দিতে পারিনি। তারপরে নেটটা আজকে প্রচন্ড স্লো, এত স্লো নেট কিন্তু থাকে না আমার জেনারেলি অ্যালায়েন্সে ব্রডব্যান্ডের কানেকশন আর কি, কালেকশন বলছিলাম। তো এতটা স্লো থাকে না, জানি না আজকে কি কারণে এত স্লো রয়েছে। সেই জন্য এখন প্রায় 3:30 পৌনে 4 বাজতে যায়, এখনো অবধি আমি ব্লগটাকে আপলোড করতে পারছি না। এটা তো একটা চিন্তা রয়েছে। তো কালকে কিন্তু আমাদের বাড়িতে, কালকে মানে আজকে যে ব্লগটা যাবে, ব্লগটা কিন্তু অনেক কিছু আছে, প্লিজ পুরোটা দেখবেন। কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে, তারপরে আরো অনেক কিছু আছে ব্লগে, এখন বলে দিচ্ছি না, প্লিজ পুরোটা ব্লগটা দেখবেন। আরো একটা বার্তা সকলকে দিয়ে রাখি, এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে অন ক্যামেরা এটা বলবো। সেটা হচ্ছে, দেখুন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স তো অনেকেই আছেন, যারা আমার সাথে আছেন তাদেরকে তো আমি সবসময়তে তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের মূল্যবান সময় থেকে তারা আমাকে সময় দিয়ে দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। কিন্তু এরকম অনেকেই আছেন, আমাদের তো যেটা স্টুডিও থাকে, ইউটিউব স্টুডিও, সেখানে কিন্তু অনেক কিছুই দেখা যায়। এরকম অনেকেই আছেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করছেন বা 2-1 দিন পরে করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সত্যি কিন্তু এটাতে চ্যানেল ওনার যে মানে ধরুন আমার চ্যানেলে কিন্তু সত্যি খুব ক্ষতি হচ্ছে, এটা চ্যানেলের গ্রোথের ক্ষতি হয়। যাদের মনে হচ্ছে যে একটা ব্লগ দেখে ভালো লাগছে, প্লিজ একটু ওয়েট করুন, হয়তো তারপরের ব্লগটা আপনার ভালো লাগছে না, কারণ সবার ভালো লাগাটা তো সেম না। হয়তো তারপরে যে ব্লগটা আসবে সেটা আপনার ভালো লাগতে পারে, তাই একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে সাবস্ক্রাইব করুন। নয়তো সত্যি একটা ক্রিয়েটার তো খুব মন থেকে একটা জিনিস বানায়, কিন্তু তার সেই তৈরি শিল্পটা যদি এরকম ভাবে হ্যাম্পার্ড হয়, তাহলে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে দেখছি, ভেবেছিলাম বলবো না এটা নিয়ে, কিন্তু এই মেসেজটা দেওয়া উচিত। প্লিজ এটা করবেন না কোনো ক্রিয়েটারের সাথে, একটু ধৈর্য ধরুন বা 2-3টে ব্লগ দেখুন, তারপরে যদি মনে করেন যে সাবস্ক্রাইব করবেন, প্লিজ তখনই করুন। যাই হোক, দিনটাকে আজকে শুরু করছি, সারাটা দিন আমার সাথে থাকুন, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন। তো আজকে আমাদের লাঞ্চটা ওই যে বললাম, মার মাঝে মধ্যে হাফ ছুটি, মাঝে মধ্যে ফুল ডে ছুটি থাকে। তো সকালে নান আর ঘুগনি দিয়ে হয়ে গেছিল। দুপুরবেলাটা আছে মাকে আমি বললাম একদম লাইট, এই যে দেখুন উচ্ছে আলু সিদ্ধ তো থাকে, তার সাথে মুসুর ডালের সেদ্ধ, আর তার সাথে মাদের খাওয়া হয়ে গেছে ডিম আলু সেদ্ধ। মানে আজকে পুরো একদম সেদ্ধ, বয়েলড এগ, বয়েলড ডাল, বয়েলড আলু, বয়েলড উচ্ছে, সব ভাতও তো বয়েলড, সবই আজকে হচ্ছে সেদ্ধ। ভালো লাগে, আমার খুব ভালো লাগে গরমের দিনে এরকম সিম্পল খেতে। আর আজকে একটু হালকা খাবো, তার কারণ বিকেলে একটা কাজ আছে। কাজ মানে কোনো শ্যুট বা এ ধরনের না, আজকে একটা দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো যখন হবে তখন শেয়ার করবো, অ্যাডভান্স আমি কিছু বলি না, চটপট লাঞ্চটা। তো আপনাদেরকে যেটা বলছিলাম আর কি, আজকে আমি হেয়ার বোটক্স ট্রিটমেন্ট করাবো। 1 বছর আগে আজকের দিনেই করিয়েছিলাম, মাঝে 1 বছর করা হয়নি আর কি, কোনো টাচ আপেরও সেরকম দরকার হয়নি। আমি তো সেরকম খুব একটা বাইরে বেরোই না, কিন্তু আমার ক্ষেত্রে খুবই ম্যানেজেবল ছিল। তো আজকে সেটাই বলছিলাম যে হেয়ার বোটক্স করাবো। তো এখনকার মতো লুকসটা আপনারা একটুখানি দেখে নিন, আমার হেয়ারটা একটু ফ্রিজি আছে আর কি। তো আফটার বোটক্স
বোটক্স কি হয় সেটা আমি দেখাবো। আর আমি বোটক্স যখন করছি পুরোটা হয়ে যাক, 2-3 দিন হোক, আমি রেজাল্ট কেমন পেলাম, কি পেলাম, কোথা থেকে করালাম, কার থেকে করালাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। কত পড়লো আমার টোটালটাই শেয়ার করব। আগে 2-3টে দিন যাক, আমি আগে তো খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, এবারটা কীরকম হয় সেটার বেসিসে করব। তো এখন আমি ট্রিটমেন্টটা করিয়ে নিই, বেশ কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হবে আমার। আর আজকে আনফর্চুনেটলি আমি কেন জানি না বারবার রেন্ডারিংয়ে দিতে হচ্ছে, আমার ভিডিওটা এখনও অবধি আপলোড হলো না, বিকেল 5:30 বাজতে গেল। তো একটু তো টায়ার্ড লাগছেই, প্লাস তার সাথে একটু লিটল টেন্সড লাগছে। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। তো চলুন এখন ট্রিটমেন্টটা করিয়ে নিই। তো এই যে দেখুন মাথায় এটা একটা কিছু শ্যাম্পু টাইপের কোনো কিছু একটা লাগিয়েছে আর কি। এখন মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। তো এটা খুব বোরিং লাগে এই 3 ঘন্টা, যার জন্য আমি অনেক দিন থেকে করাবো বলেও করা হচ্ছে। তো এখন হচ্ছে আমার স্ট্রেটনিং আর কি, একটা প্রোডাক্ট দিল, তারপরে আর কি চুলটাকে ব্লো ড্রাই করা হলো। এখন স্ট্রেটনিং হচ্ছে, এই পাশটা হয়ে গেছে, রাইট সাইডটা, লেফট সাইডটা হচ্ছে। তো দেখতে থাকুন টোটাল প্রসেসটা। এখন হেয়ার ওয়াশ হচ্ছে, আর এই দুষ্প্রাপ্য ভিডিওটা তুলে দিচ্ছে আমার হাজবেন্ড। তো একটু করবে বোটক্স? চলে এসেছি একদম নতুন লুকস নিয়ে, দেখুন আমার লুকসটা কেমন লাগছে। বোটক্স ট্রিটমেন্ট করালাম আর কি, পুরো 4.5 ঘন্টা টাইম লাগলো, আর আমার তো মনে হয় বেশ সুন্দর করেছে। আপনারা কি বলেন দেখুন। বেশ শাইনি লাগছে। আর যেখান থেকে করেছে আমি বললাম তো 2-3 দিন যাওয়ার পরে আমি দেখবো কতটা ভালো হয়েছে। আগের বারের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এবারটা কেমন হয় সেটা বুঝে নিয়ে আমি কার থেকে কত রেটে কিভাবে কি করালাম সবটা ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তার আগে আপনারা বলুন যে লুকসটা কেমন লাগছে। তো চলুন, প্রায় 10টা বাজতে গেল, সেই বিকেল 5:30টার সময় এসছে, আর এখন 9:45 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, এর মাঝে একটা মাঞ্চ ব্রেক খালি নিয়েছিলাম 40 মিনিটের, মাথায় একটা কিছু দিয়ে বসে থাকতে হয়েছিল। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল চিকেন প্যাটিস, সেটা খাওয়া দাওয়া হলো সবাই মিলে। তো তারপরে আবার কাজটা কন্টিনিউ করা হলো। এখন একদম ডিনারের জন্য হাফ পাক করছে পুরো। তো একটা জিনিস শেয়ার করতে আর কি আসলাম, ডিনার হয়ে গেছে আর লুকসটাও পুরো অন্যরকম লাগছে। যদি আমি এরকমভাবে রাখবো না, আমি মাঝখান দিয়ে সবসময় সিথি করি, তো মাঝখান দিয়ে সিথি করব, কিন্তু এখন যেহেতু করে দিয়ে গেছে এরকম, সেই জন্য আপাতত এরকম থাক। বেশ ভালো লাগে এরকম, প্রথম কয়েকদিন না খুব ভালো লাগে একদম, তারপরে আস্তে আস্তে ইউজ টু হয়ে যায়। তো আজকে যে ব্লগটা গেছে আর কি, সেই ব্লগটায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি খুব সুন্দর করে আর কি বুদ্ধ পূর্ণিমাতে গৌতম বুদ্ধের মূর্তি দিয়ে খুব সুন্দর একটা ছিমছাম করে একটা ডেকোরেশন করেছিলাম আমারই বেডরুমে।
তো ডেকোরেশনটা আমি অনেক কিছু ইউজ করেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। যেরকম এইটা পেয়ারে মানে আমি ইউজ করেছি, এই যে এক হাত দিয়ে করছি। তো এই যে দুটো জিনিস আর কি আপনাদেরকে দেখিয়েছি আমি, ডেকোরেশনটার ভিডিওটা আরেকবার দিয়ে দেব। তো এই দুটো জিনিসটা খুব সুন্দর, এগুলো হোম ডেকোর হিসাবে আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। যদিও এটার ভেতরে জল রাখতে রাখতে এটা অনেকদিন হয়ে গেছে, আমি নিয়েছি প্রায় 4 বছর। তো এটা একটু জলটা বেশি ছিল বলে এই দাগটা হয়ে গেছে, কিন্তু কোনো ভালো ইমিটেশনের দোকানে নিয়ে গেলে আমি চেষ্টা করব, আমার চেনা জানা একটা দোকান আছে কস্টিউম জুয়েলারি ইমিটেশনের দোকান, সেখানে গেলে এটা রং করে দেবে। এটা কিন্তু পেতলের নয়, এটা হোয়াইট মেটালের উপরে আছে, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, পারলে আমি লিঙ্কটা শেয়ার করে দেব। এটা খুব সুন্দর, যে কোনো পুজোয় বলুন বা আমি কালকে যেরকম ডেকোরেশন করেছিলাম, বিশেষ করে হোম ডেকর, হোম মানে রুম অ্যাঙ্গুলার ডেকোরেশন যেগুলো হয়, মানে ঘরের কোণে যে ডেকোরেশন গুলো হয়, তার জন্য কিন্তু এগুলো খুব এলিগেন্ট পিসেস হয় হোয়াইট মেটালের উপর। এই যে হাম্পা, কিন্তু এটা আমি জোড়ায় কিনেছিলাম, খুব সম্ভবত 500 টাকা দিয়ে কিনেছিলাম। এগুলোর ভ্যারিয়েন্ট অনেক আছে, আপনি অনলাইনেও পাবেন বা নিউ মার্কেটেও পাবেন, যেগুলো একদম ব্রাশের উপর মানে পেতলের উপরে আছে। তো আমি কাজ চালানোর জন্য এটা কিনেছি, বেশ সুন্দর। এগুলোর মাঝখানে আর কি চুল ডুবে যাচ্ছে মুখে, জল দিয়ে এর উপরে বেশ পাপড়ি দিয়ে সাজালে, বা যেগুলো মানে ফ্লোটাল যে মোমবাতিগুলো হয়, ভালো যে ফ্রেগনেন্সের মোমবাতিগুলো, সেগুলো খুব ভালো যাবে আর কি। এটা রাখলাম। আর আপনারা নিশ্চয়ই বুদ্ধ মূর্তিটা দেখতে চাইবেন, আমি আর একবার দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কাজ করা। এই বুদ্ধ মূর্তিটার ডিটেলস আমি দিতে পারবো না, বিকজ ইটস আ গিফটেড আইটেম। আমার বাবার এক পরিচিত একজন উনি দিয়েছিলেন আর কি, খুব সম্ভবত যদি ভুল না করি ভুটান থেকে নিয়ে আসা হয়েছিল। এটা কাজটা এত সুন্দর, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন যে বুদ্ধের হাতে যে এই যে এটা একটা কিছু যন্ত্র মতো থাকে, যেটা এরকম লাঠির মতো এরকম ঘোরায়, দেখবেন টিবেটিয়ান লামারা, আমি ঠিক নামটা জানি না, ওটা রয়েছে। তারপরে ওনার মাথায় যে এই যে 32টা শামুক যেটা, সেইটা রয়েছে, মানে খুব নিখুঁত, খুব সুন্দর কাজ। তবে এটা যেহেতু গিফটেড আইটেম, সেই জন্য আমি এর প্রাইস বলতে পারবো না, আর এর কোনো লিঙ্কও দিতে পারবো না। তো এইটাই ছিল আমার ডেকোরেশন। বাদ বাকি তো আমি মাটি দিয়া আর জারভেরা ফ্লাওয়ার ইউজ করেছিলাম, আর আমার চাইনিজ বাম্বু গাছটা ছিল। গুড মর্নিং টু অল অফ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। যথারীতি কালকে রাত্রেও আমি ব্লগটাকে এন্ডিং করতে ভুলে গেছিলাম, মানে কি যে হচ্ছে লাস্ট 2 দিন ধরে আমি জানি না। তাছাড়া কালকে রাত্রে আমি ভীষণ এক্সস্টেড ছিলাম, বিকজ 4-5 ঘন্টা ওরমভাবে বসে থেকে চুলটাকে ট্রিটমেন্ট করিয়েছি, আর না কোমর পা দিয়ে পুরো ধরে গেছিলো, আর ভালোও লাগছিল না। তো এখন সকালবেলা ব্লগটা এডিট করছি, তো এন্ডিংটাও করে দিলাম। যথারীতি একই কথা বলছি, এই অবধি যখন ব্লগটা দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি এনার্জাইজড হয়ে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। টাটা, গুড বাই।